ফজিলাতলি উনি বর্ণনা করছে। উনি কি মাদার গর্ভে সেই অলি হয়েছে? তা কিন্তু না, তারা সৃষ্টিতে অলিদের কাতার, নবীদের কাতার, সাধারণ জনতার কাতার কিন্তু ভিন্ন। তবে যারা উলি আল্লাহ হবে এই কুলের খেলা না, ওই কুলে ওটা সার করে আসছে, ওইটা ওই কুলে সার করে এসেছে। এটা একুলের লেলা জানা না। তবে প্রশ্নটা করার আগে একটু গুছিয়ে বলবেন, যারা গুরু প্রেমিক, যারা গুরু গোসাই, তাদের ধারা বাবা ভুল হয়? ভুল হয়? যেটা করে সেটা ঠিক। তবে সাধুরা বিষ পান করে অমর হয়, সাধারণ জনতা যদি তাহা পান করে তার মৃত্যু ঘটে। সাবজেক্ট কিন্তু সাবজেক্ট হলো এইটা। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন গর্ভাবস্থায় ছিলেন, তখন তার মা জননী একদিন একাই ঘরের ভিতরে কোনো লোকজন নাই, এক ভিক্ষুক এসেছিলেন ভিক্ষা করতে, কিন্তু তার মতলব ভালো ছিল না। মতলব কি ভালো ছিল না, তো ভিক্ষা করতে একবার দুইবার তিনবার তিনি কিন্তু তাপসী নারী ছিলেন, অন্য লোকের সামনে তিনি যাইতেন না। ওনার মা উনি কিন্তু একজন তাপসী মহিলা ছিলেন। যখন বাড়িতে কেউ না দেখলেন, বারে বারে যখন হাত ছাড়ছেন, আল্লাহর নামে যখন হাত ছেড়ে দিয়েছেন, তখন তিনি ঘরে স্থির ভাবে বসে থাকতে পারলেন না। তখন তার ভিক্ষা যা রুজি ছিল তাহাই নিয়ে ভিক্ষুকের সম্মুখে যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর যখন ভিক্ষা দিলেন, ভিক্ষা নেওয়া বাদ দিয়ে ফকির কি করলেন? হাতে ধাবা দিয়ে ধরছে। এখন যতই টানাটানি করে হাত ছাড়াইতে পারে না। এখন কোন রকম ছাড়াইয়ে এক কোণে যাই আল্লাহর কাছে ফরিয়াদ করে যে মাওলা, এই ঘূর্ণিদানে আপনি ছাড়া আর কোন বান্ধব নাই, আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী গর্ভ থেকে বের হইয়া মাঠের রূপ নিয়ে ওই ফকিরকে হত্যা করেছিলেন। এবং সাধারণ মানুষ যদি এইটা করে, আল্লাহ তার জায়গাটা কোথায় রাখবে? আর এখন বর্তমান যে অবস্থা চলতেছে, দোষী হইল বাহিরে, দোষী হইল বাহিরে, সাধারণ যে দোষ করে নাই ও হাজত খাটতেছে। এখন যে অবস্থা বর্তমান দেশের পরিস্থিতি তো ভালো না, তাহলে এটাকে বুঝতে হবে। তবে আমার বড় পীরের জীবনী, এটা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আর কত দূরে তুলে ধরতে পারবো। একটা গান করেছি, এর মধ্যে যতগুলি কথা আছে, এইটার বিশ্লেষণ যদি করতে যাই আজকে সারা রাত তাবা। একটা গানের মধ্যে যতগুলি কথা আছে, এই কথাগুলো যদি তুলে ধরতে যাই আজকে সারা রাত্রি কিন্তু বাবা এখানেই শেষ। তবে যথাক্রমে শর্ট কথা, একটি কথা আমি আগে আমার দরদির কাছে জিজ্ঞেস করে বসি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, তার অনেকগুলি নামের পদবি আছে। আমি কোনো বিভ্রান্তমূলক প্রশ্ন করব না, কারণ দুইজনই অলি, কেউ ছোট কেউ বড় না। কেউ ছোট কেউ বড় না। বাবা আপনার ভক্ত আছে 20,000 40,000, আমার দয়ালের আমি একাই। এখন আমার দয়ালরে আমি বড় ভাববো না, আপনার 20,000 ভক্ত আছে বিদায় আপনার বড় ভাববো। আমার দয়াল যদি কোনো কিছু না থাকে, সে আমার কাছে 100, ওনার সমতুল্লার কেউ নাই। তাই পীরেরা কখনো ছোট আর বড় হয় না, সবাই সবার পারস্পরিক বন্ধু। এবার আসেন তার কাছে আমার কথা, এই যে মঈনুদ্দিন চিশতি, তার কপালে একটা চিহ্ন আছে। এই চিহ্নটা কিসের? এক,
আর 2 নাম্বার কথা হলো এই যে মঈনুদ্দিন নাম এর অর্থ কি এবং এই উপাধিটা তাকে কে দিয়েছেন, কখন দিয়েছেন, এই 2টা কথা আমার দরদির কাছে আমার জানার জন্য আবেদন রইল। যদি মনে হয় যে না, তাহলে বাড়তি আমি কোনো কথা বলবো না যে হয় নাই বা এরকম ওই রকম সেই রকম, তা না। জীবনে কিন্তু বাবা অনেক কিছু, অনেক কেরামতি আছে। আপনার যেটা ভালো মনে হয় ওই দিকে আমাকে বোঝানোর জন্য চেষ্টা করুন। যেদিন তিনি এই ধরাধামে জন্ম নিলেন, পদার্পণ করলেন, মায়ের উদর থেকে এই পৃথিবীতে পা রাখলেন, সেদিন 1100 শিশু তার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে আগমন ঘটেছিল। তখন আল্লাহর কাছে কয় যে আল্লাহ, আমার উসিলায় যারা আমার সঙ্গে আসলেন তাদেরকে আপনি জান্নাতবাসী করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সমজন্মের তার সময় জন্মগ্রহণ করার উসিলাতে প্রত্যেকটা ব্যক্তিকে তিনি অলি উপাধি দিয়েছেন, অলিত্ব করে দিয়েছেন। এত পাওয়ার, তাই একটু লক্ষ্য করবেন আমরা যেন তার পাওয়ারের দিকে কিছু আলোচনা করতে পারি। আসলে অলিরা কি করতে না পারে। তবে আরেকটা কথা আমি বলে রাখি, যারা অলি আল্লাহ তারা কিন্তু বাবা কখনো মরে না, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। এবং যারা ইনসানিয়াল কামেলে পরিণত হয়েছে, আল্লাহ তাআলা নিজেই ডিক্লার দিয়ে দিয়েছেন, তার হাত হয় আমার হাত, তার পা হয় আমার পা, তার চোখ হয় আমার চোখ, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহই বিদ্যমান। তাই বাবা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে গেলে বাবা একটু বুঝা সেটা করতে হবে।